ফেসবুক থেকে আই, ফেসবুক মার্কেটিং পার্ট 1। তো এটা আমাদের ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল সিরিজের প্রথম ক্লাস। ওকে, এরপর আপনি আরও অনেকগুলো ক্লাস পাবেন। ফেসবুক মার্কেটিং পার্ট 2, 3, 4, 5 এভাবে অনেকগুলো পার্ট হবে। তো টোটাল ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল সিরিজে আমরা পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যালি ফেসবুক মার্কেটিংয়ের কাজগুলো শিখব, এবং শিখার পর এই কাজগুলোর মাধ্যমে কীভাবে আপনি আউটসোর্সিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন, মার্কেট প্লেস থেকে কাজ পাবেন, কাজ করবেন, কাজ জমা দিবেন, পেমেন্ট ট্রান্সফার করবেন, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি শিখব। ওকে, তো আপনি জাস্ট মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে পারবেন, শিখে কাজ শুরু করতে পারবেন। ওকে, এটা মার্কেট প্লেসে সরাসরি আপনি কাজ শুরু করতে পারবেন। তো ফেসবুক মার্কেটিংয়ের কাজগুলো করে মাসে 30-40 হাজার টাকার বেশি খুব সহজেই ইনকাম করা যায়। জাস্ট ভালোভাবে কাজগুলো শিখতে হবে, বুঝতে হবে, দেন শুরু করতে হবে। ওকে, তো আমি শুরু করছি যে ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক থেকে আয়। ওকে, তো আমরা প্রথমে এই টার্মটা বুঝি যে ফেসবুক থেকে আয় জিনিসটা কি, ফেসবুক থেকে আয়টা কীভাবে হয়। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে যে ফেসবুক কি টাকা দেয়? আমরা যদি ফেসবুকে কাজ করি তাহলে ফেসবুক কর্তৃপক্ষ কি আমাদেরকে টাকা দেয়? উত্তর হলো না, ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে কোনো পেমেন্ট করে না। তাহলে আয়টা কীভাবে হয়? ওকে, ইনকামটা কে দেয়? আচ্ছা, এখানে ফেসবুক থেকে আয় হয়, ফেসবুক মার্কেটিং কাজ করে। ওকে, তাহলে ফেসবুক থেকে আয় কীভাবে হয়? ফেসবুক মার্কেটিং কাজ করে। আচ্ছা, ফেসবুক মার্কেটিং কাজটা কি? ওকে, ফেসবুক মার্কেটিং হলো ফেসবুকের মাধ্যমে প্রচার করা। কি প্রচার? যে কোনো একটা কোম্পানির প্রচার। আমরা জানি প্রত্যেকটা কোম্পানি প্রচার করে, টিভিতে প্রচার করায়, পেপারে প্রচার করায়। তাদের বিক্রি করার জন্য তাদেরকে প্রচার করতেই হবে। প্রচার করা ছাড়া কোনো কোম্পানি তাদের প্রোডাক্ট সেল করতে পারবে না। সেই জন্য কোম্পানিগুলো লাখ লাখ টাকা খরচ করে টিভিতে প্রচার করায়, পেপারে প্রচার করায়, বিলবোর্ড, লিফলেট, পোস্টার, অনেকভাবে কোম্পানিকে প্রচার করে। ওকে, কারণ কোম্পানিকে বেঁচে থাকতে হলে, প্রোডাক্ট সেল করতে হলে প্রচার করাতেই হবে। এবং প্রচার কোথায় করে তারা? মিডিয়াতে। তো বর্তমানে সবচেয়ে স্ট্রং মিডিয়া কি? সবচেয়ে স্ট্রং মিডিয়া হলো ফেসবুক। ওকে, তো কোম্পানিগুলা ফেসবুকের মাধ্যমে প্রচার করায়, এবং উন্নত বিশ্বের কোম্পানিগুলা ফেসবুকের প্রচার করা ছাড়া তারা চলতেই পারে না। ফেসবুকে প্রচার করা ছাড়া কোনো কোম্পানি প্রোডাক্ট সেল করার কথা তারা চিন্তাই করতে পারে না। ওকে, তাহলে উন্নত বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রত্যেকটা কোম্পানি ফেসবুকের মাধ্যমে প্রচার করায়। আপনি আমাদের দেশেও দেখেন যে প্রত্যেকটা ছোটোখাটো দোকান, মাঝারি প্রতিষ্ঠান, গার্মেন্টস ফ্যাক্টরি, বড় কোম্পানি, সবারই ফেসবুক পেজ আছে, এবং সবাই ফেসবুকের মাধ্যমে তাদের কাস্টমারের সাথে কোপারেট করে, ফেসবুকের মাধ্যমে প্রচার করে, ফেসবুক পেজ থেকে সরাসরি বিক্রি করে। আবার অনেকগুলা দোকান পাবেন, অনেকগুলো শপ পাবেন, অনেক অনেক উদ্যোক্তা পাবেন যাদের বাস্তব কোনো দোকান নাই, কিন্তু শুধুমাত্র ফেসবুক থেকে তারা সেল করে। ফেসবুক থেকে সেল করে তারা অনেক ভালো প্রফিট করে, অনেক ভালো ভালো ব্যবসা করে। ওকে, তো ফেসবুক মার্কেটিং এটা বর্তমানে বাংলাদেশের একটা স্টাবলিশড বিষয়। এখন টিভিতে প্রচার যখন করে কোম্পানি, তখন একটা ভিডিও তৈরি করে দেয়, টিভিকে টাকা দেয়, এবং কি টিভি নির্দিষ্ট সময়ের জন্য সেই ভিডিওটা দেখায়, ভিডিও বিজ্ঞাপনটা টিভি দেখায়। ওকে, তার মানে টিভিকে এককালীন টাকা দেয়, এবং টিভি তাদেরকে বিজ্ঞাপনটা করে। পেপারকে টাকা দেয়, একটা ডিজাইন করে দেয়, এবং কি পেপার সেই গ্রাফিক ডিজাইনটা, মানে সেই বিজ্ঞাপনটা নির্দিষ্ট সময়ের জন্য পেপার কি ছেপে দেয়। ওকে, তার মানে টিভিতে বিজ্ঞাপন দেওয়া যায়, টিভিকে টাকা পে করে, পেপারে বিজ্ঞাপন দেওয়া যায়, পেপারকে টাকা পে করে। কিন্তু ফেসবুকে প্রচার করার জন্য কিছু প্রফেশনালকে কাজ করতে হয়। কি কাজ? ফেসবুকের অনেক ডিপে ঢুকে কাজ করতে হয়। ওকে, যেন কি ফেসবুকের সার্চে সে কোম্পানিটাকে শো করে। তারপরে ফেসবুকের জন্য সেই কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের জন্য কন্টেন্ট তৈরি করতে হয়। ভিডিও বিজ্ঞাপন, গ্রাফিক্স বিজ্ঞাপন, অ্যানিমেশন বিজ্ঞাপন, টেক্সট বিজ্ঞাপন, অনেকভাবে বিজ্ঞাপন তৈরি করতে হয়, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হয়, এবং সেগুলোকে ফেসবুকের মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে প্রচার করতে হয়। ওকে, এই জন্য কিছু প্রফেশনালকে কাজ করতে হয়, সুনির্দিষ্টভাবে কিছু কাজ করতে হয়। তো এই কাজগুলোই হলো ফেসবুক মার্কেটিং। তার মানে টিভিতে বিজ্ঞাপনটা যেভাবে হয় যে জাস্ট টিভিকে টাকা দিলেই টিভি বিজ্ঞাপনটা দেখিয়ে দিবে। ওকে, কিন্তু ফেসবুকের মাধ্যমে সেভাবে বিজ্ঞাপনটা হয় না। ফেসবুকে বিজ্ঞাপন করার জন্য টোটাল একটা টিম লাগবে। একটা কোম্পানি একটা কোম্পানি অনেকজন প্রফেশনালকে, মানে 50 থেকে 100 জন প্রফেশনালকে কোম্পানিকে হায়ার করবে, নিয়োগ দেবে, এবং তারা নিয়মিত কাজ করবে। তারপর তারা ফেসবুকের মাধ্যমে মানে কোম্পানির প্রচার হবে। ওকে, তো কোম্পানি যদি চায় যে সারা বিশ্বব্যাপী প্রচার করবে, তাহলে এই মার্কেটাররা এই ফেসবুক
প্রফেশনালরা সারা বিশ্বব্যাপী প্রচার করবে। যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট দেশে প্রচার করবে, তাহলে এই প্রফেশনালরা নির্দিষ্ট দেশে প্রচার করবে। মানে ওই দেশের মানুষ যখন ফেসবুক ব্রাউজ করবে, তখন এই কোম্পানির বিজ্ঞাপনগুলো দেখবে। তো যত বেশি মানুষকে বিজ্ঞাপন দেখানো যাবে, প্রোডাক্টের ডেসক্রিপশন দেখানো যাবে, তত বেশি মানুষ ওই প্রোডাক্টগুলো কিনবে এবং কোম্পানি লাভবান হবে। মনে করুন আপনি একটা গাড়ি কোম্পানির জন্য কাজ করবেন, ওকে? তাহলে আপনাকে প্রথমে ফেসবুক মার্কেটিং ভালোভাবে শিখতে হবে। শিখার পর দেন সেই গাড়ি কোম্পানি আপনাকে চাকরি দিবে, ওকে? কীভাবে চাকরিগুলো পাবেন আমি একটু পরে বলবো। গাড়ি কোম্পানি আপনাকে চাকরি দিবে, আপনি সেই গাড়ির জন্য বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করবেন, বিভিন্ন গাড়ির সুযোগ সুবিধাগুলো নিয়ে তার জন্য ডেসক্রিপশন লিখবেন, অনেকগুলো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, ওকে? লেখার পর সেই ডেসক্রিপশনগুলো ফেসবুকের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করবেন। ১ মাসে ১০ লাখ মানুষের কাছে আপনি সেই বিজ্ঞাপনগুলো পৌঁছে দিবেন, সেই প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো পৌঁছে দিবেন, ওকে? এটাই হলো ফেসবুক মার্কেটিং। তো ফেসবুকের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করার জন্য আপনাকে অনেকগুলো সুনির্দিষ্ট কাজ করতে হয়। সেই সুনির্দিষ্ট কাজগুলো হলো ফেসবুক মার্কেটিং। তো আমরা এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে সেই সুনির্দিষ্ট কৌশলগুলি শিখব, যে কীভাবে কোনো একটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্টকে ব্যাপকভাবে সারা বিশ্বব্যাপী ফেসবুকের মাধ্যমে প্রচার করা যায়, ওকে? তো আমরা এখন বুঝবো কেন এত প্রচারের মাধ্যম থাকতে ফেসবুক কেন। কারণ কোম্পানিগুলোর টিভি অনেকভাবে প্রচার করতে পারে, টিভিতে প্রচার করতে পারে, টিভি, পেপার, লিফলেট, বিলবোর্ড, পোস্টার, স্টিকার, অনেকভাবে কোম্পানিগুলো প্রচার করে। তো প্রচারের এত মাধ্যম থাকতে ফেসবুক কেন, ওকে? তার ১ নম্বর কারণ হলো বর্তমান সমনীয় সবচাইতে শক্তিশালী মিডিয়া হলো ফেসবুক, ওকে? আপনি দেখুন সারা পৃথিবীতে যতগুলা মিডিয়া আছে, অনেকগুলো টিভি চ্যানেল আছে, কিন্তু সবগুলো টিভি চ্যানেলের সাথে সবকিছু চাইতে শক্তিশালী কে? সবচাইতে শক্তিশালী হলো ফেসবুক, ওকে? কারণ ফেসবুকে যেকোনো একটা জিনিস খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, দ্রুত অনেক বেশি মানুষের কাছে চলে যায়, যেটা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে এত দ্রুত হয় না। আচ্ছা, তাহলে ফেসবুক হলো ১ নম্বরের শক্তিশালী মিডিয়া বর্তমান সময়ে, সবগুলো মিডিয়ার চাইতে সবচেয়ে শক্তিশালী। তারপর ফেসবুকে হলো কি, বিশ্বব্যাপী প্রচার করা যায়। যদি আপনি টিভিতে প্রচার করেন, শুধু একটা নির্দিষ্ট দেশের মধ্যে প্রচার হবে। পেপারে প্রচার করলে তাও একটা নির্দিষ্ট দেশের মধ্যে। কিন্তু ফেসবুকের মাধ্যমে প্রচার করলে সেটা সারা বিশ্বব্যাপী খুব সহজেই প্রচার হবে, ওকে? তো যে সকল কোম্পানি দেশের বাইরে বিজনেস করতে চায়, যে সকল কোম্পানি দেশের বাইরে তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে চায়, সারা বিশ্বব্যাপী তাদের ব্যবসা করতে চায়, বিক্রি করতে চায়, এক্সপোর্ট করতে চায়, তারা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমেই প্রচার করায়, ওকে? তো ফেসবুক মার্কেটিং যেই সলিউশনটা দিতে পারে সারা বিশ্বব্যাপী প্রচারের, টিভি, পেপার সেটা দিতে পারে না, ওকে? এই জন্য টিভি, পেপার থাকার পরও ফেসবুক মার্কেটিং সেবাটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর হলো ফেসবুকের গ্রাহক বেশি, ওকে? টিভিতে যে পরিমাণ গ্রাহক থাকে, টিভি যত মানুষ দেখে তার চেয়ে অনেক বেশি মানুষ ফেসবুক ইউজ করে, ফেসবুকের টোটাল গ্রাহক বেশি। তারপর হলো কম খরচ। টিভিতে প্রচার করতে যে পরিমাণ খরচ হয়, পেপারে প্রচার করতে যে পরিমাণ খরচ হয়, ফেসবুকে প্রচার করতে তার চেয়ে অনেক কম খরচ হয়। ফেসবুকে প্রচারের খরচ হলো শুধুমাত্র প্রফেশনালের বেতন, ওকে? এরপর হলো ফেসবুকের মাধ্যমে শিক্ষিত শ্রেণীর কাছে প্রচার করা যায়। কারণ আমাদের যতগুলো প্রোডাক্ট, ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্রেতা হলো শিক্ষিত শ্রেণী, ওকে? তো টিভিতে যদি প্রচার করা হয়, তাহলে লোয়ার ক্লাস, হায়ার ক্লাস সবাই দেখবে টিভির মাধ্যমে। কিন্তু ফেসবুকের মাধ্যমে যদি প্রচার করা হয়, তাহলে শুধুমাত্র হায়ার ক্লাসের কাছে, শিক্ষিত মানুষের কাছে বিজ্ঞাপনটা পৌঁছানো যাবে, যে কোনো একটা প্রোডাক্টের বিষয়টা পৌঁছানো যাবে, আর অনেক ভালোভাবে বলা যাবে। টিভিতে পরিপূর্ণভাবে বলা যায় না ২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ডের মাধ্যমে, বাট ফেসবুকে যদি বিজ্ঞাপন করা হয়, ফেসবুকে একটা বিশাল একটা পোস্ট তৈরি করে, অনেকগুলো ছবি দিয়ে, অনেকগুলো ভিডিও দিয়ে, অনেক ভালোভাবে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে বোঝানো যায়, মানুষকে ইমপ্রেস করা যায়। তো সেই জন্য যতগুলো প্রচারের মাধ্যম আছে, টিভি, পেপার, পোস্টার, যত প্রচারের মাধ্যম আছে বর্তমান বিশ্বে, বিজ্ঞাপন প্রচার করার জন্য, কোনো একটা প্রোডাক্টের প্রচার করার জন্য সবচাইতে জনপ্রিয়, সবচাইতে সহজ মাধ্যম হলো ফেসবুক, ওকে? তো সেই জন্য বিদেশি কোম্পানিগুলো টোটালি তাদের ব্যবসার জন্য ফেসবুকের উপরেই ডিপেন্ডেন্ট, ওকে? প্রত্যেকটা বিদেশি কোম্পানি তারা কয়েকশো, ইভেন কয়েক হাজার, এক একটা কোম্পানি ফেসবুক মার্কেটার অ্যাপয়েন্ট করে এবং ফেসবুকের মাধ্যমে তারা তাদেরকে প্রচার করায়, ওকে? তো আমরা বুঝলাম ফেসবুক থেকে ইনকামটা কীভাবে হবে, ফেসবুক মার্কেটিং করে। ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং হলো ফেসবুকের মাধ্যমে প্রচার করা কোনো একটা প্রোডাক্টের। আর এত প্রচার মাধ্যম থাকার পরও, এত মিডিয়া থাকার পরও কেন ফেসবুক মার্কেটিং কোম্পানিগুলো করায়, আমরা বুঝলাম এই এই কারণে কোম্পানিগুলো ফেসবুক মার্কেটিং করায়। আচ্ছা, এখন আমরা কেন ফেসবুক মার্কেটিং শিখব? ফেসবুক মার্কেটিং শিখে আপনি
অনেকভাবেই আপনি ইনকাম করতে পারবেন।